আসসালামু আলাইকুম। যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা খান ম্যাথের চিলড্রেন্স স্পোকেন এই বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটি 148টি অধ্যায়ের মাধ্যমে তৈরি করা হয়েছে। প্রতিটি অধ্যায় বাংলা অর্থ সহকারে ভেঙে ভেঙে বুঝিয়ে লেখা হয়েছে এবং প্রতিটি অধ্যায় স্পোকেন ইংলিশের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা শিখব চ্যাপ্টার 34, পেজ নাম্বার 154, হাউ টু প্র্যাকটিস পসেসিভ প্রনাউন। হ্যাঁ, পসেসিভ প্রনাউন বলতে আমরা বুঝি মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, তার সাথে কমন নাউন যুক্ত করে আমরা পড়তে পারি। আবার কমন নাউনগুলি সিঙ্গুলারও হতে পারে, প্লুরাল হতে পারে। যেমন ধরেন এখানে দেখেন যে মাই ফ্যামিলি আমার পরিবার, আবার মাই ফ্যামিলিস আমার পরিবারগুলি। এখানে পরিবার একাধিক হতে পারে বা একটা হতে পারে। তা মাই ফ্যামিলি আমার পরিবার, এটা সিঙ্গুলার প্লুরাল উভয়টাই আপনি মিলিয়ে পড়তে পারবেন। এখন পড়বেন কিভাবে, আপনার সন্তানকে কিভাবে পড়াবেন, এইভাবে একটু খেয়াল করেন, লক্ষ্য করেন। এখানে মাই ফ্যামিলি, মাই হাউস, মাই ফাদার, মাই মাদার, মাই ব্রাদার, মাই সিস্টার, মাই সান, মাই ডটার, মাই চাইল্ড, মাই চিলড্রেন, মাই হাজব্যান্ড, মাই ওয়াইফ, মাই আঙ্কেল, মাই আন্ট, মাই গ্র্যান্ডফাদার, মাই গ্র্যান্ডমাদার, মাই ফ্রেন্ড, মাই নেইবার, মাই টিচার, মাই স্কুল, মাই ভিলেজ, মাই কান্ট্রি, মাই শপ, my business, my office, my work, my book, my pen, my shirt, my pants, my cow, my garden। হ্যাঁ, এইভাবে আপনি যে কোনো শব্দের পূর্বে মাই বসে পড়তে পারবেন। হ্যাঁ, মাই বসে পড়ার পর আপনি আওয়ার দিয়ে পড়েন। যেমন আওয়ার ফ্যামিলি, আওয়ার হাউস, আওয়ার ফাদার, আওয়ার মাদার, আওয়ার ব্রাদার, আওয়ার সিস্টার, আওয়ার সান, আওয়ার ডটার, আওয়ার চাইল্ড, আওয়ার চিলড্রেন, আওয়ার হাজব্যান্ড, আওয়ার ওয়াইফ, এখানে আওয়ার হাজব্যান্ডস হবে, আওয়ার ওয়াইফস দিতে পারেন। এখন আমাদের স্বামীরা একাধিক মহিলারা যখন বলবে তো সেখানে আমাদের স্বামীরা বলতে পারে। আবার একাধিক পুরুষ যখন বলবে তখন আওয়ার ওয়াইফস, আমাদের স্ত্রীরা, সবাই কিন্তু খুব ভালো এভাবে বলতে পারে। এখন আসেন আওয়ার আঙ্কেল বা আওয়ার আঙ্কেলস, আওয়ার আন্ট বা আন্টস, আওয়ার গ্র্যান্ডফাদার, আওয়ার গ্র্যান্ডমাদার, our friends, our neighbors, our teachers, our schools, our villages, our countries, our shops, our businesses। এইভাবে আমরা our দিয়ে পড়তে পারি। আবার your family, your house, your father, your mother, your brother, your sister, your son, your daughter, আবার his family, his house, his father, his mother। এইভাবে আপনি যদি ইংরেজি শিখতে গিয়ে যদি কার্পণ্য করেন, you cannot speak English a little moment। That's why আপনাদের মধ্যে কোনো প্রকার কার্পণ্য থাকবে না। আমি এখানে যেভাবে দেখলাম যে মাই দিয়ে যেভাবে পড়বেন, ঠিক একইভাবে আওয়ার দিয়ে পড়েন, ইউ দিয়ে পড়েন, হিজ দিয়ে, হার দিয়ে পড়েন, দেয়ার দিয়ে পড়েন। এইভাবে পড়তে পড়তে আপনার মধ্যে একটা হ্যাবিটে রূপান্তর হবে। দুইভাবে ব্যবহার করা যায় সাবজেক্টিভ, পজেসিভ ফর্ম। এগুলি আপনি দুইভাবে ব্যবহার করতে পারেন, সাবজেক্টিভভাবে আবার অবজেক্টিভভাবে। তা সাবজেক্টিভভাবে কিভাবে পড়বেন? আমার ভাই আমাকে খুব বেশি পছন্দ করে। মাই ব্রাদার লাইকস মি ভেরি মাচ। আমার ভাই একজন শিক্ষক। মাই ব্রাদার ইজ এ টিচার। আমার নাম সুহল। মাই নেম ইজ সুহল। আমার ভাইয়ের নাম হাসান। মাই ব্রাদার্স নেম ইজ হাসান। আমার ভাইদের নাম হাসান ও মনোয়ার। মাই ব্রাদার্স নেম আর হাসান অ্যান্ড মনোয়ার। এখন আসুন অবজেক্টিভ ফর্ম কীভাবে ব্যবহার করবেন। আর যেমন এখানে আমি আমার ভাইকে খুব পছন্দ করি। আই লাইক মাই ব্রাদার ভেরি মাচ। আমি আমার ভাইকে তিনি আমার ভাইকে ইংরেজি পড়ান। হি টিচিস মাই ব্রাদার ইংলিশ। তিনি আমার ভাইয়ের বন্ধুকে ইংরেজি পড়ান। হি টিচিস মাই ব্রাদার্স ফ্রেন্ড ইংলিশ। এইভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। এখন আসেন হাউ টু লার্ন পজেসিভ প্রনাউন। পজেসিভ প্রনাউন 2 নম্বর নেমে পড়বেন আওয়ার দিয়ে। আওয়ার ফ্যামিলি, আওয়ার হাউস, আওয়ার ফাদার, আওয়ার মাদার, আওয়ার ব্রাদার, আওয়ার সিস্টার, আওয়ার সান, আওয়ার ডটার, আওয়ার চাইল্ড, আওয়ার চিলড্রেন, আওয়ার হাজব্যান্ডস, আওয়ার ওয়াইফস, our uncle, our aunt, our grandfather, our grandmother, our friends, our neighbors, our teachers, our school, our college, our university, our company, our factory, our bank, our manager, our chairman, our member, our doctor, our farmer, our worker, our product, our market, our customer, our sale, our profit, our village, our country, our land, ভূমি। এইভাবে আপনি প্রত্যেকটা শব্দকে দিয়ে আপনি প্র্যাকটিস করেন। তারপর আসেন আওয়ার পরে আপনি ইউ দিয়ে পড়েন। যেমন ইউর ফ্যামিলি, ইউর হাউস, ইউর ফাদার, ইউর মাদার, ইউর ব্রাদার, ইউর সিস্টার, ইউর সান, ইউর ডটার, ইউর চিলড্রেন, ইউর সানস, ইউর ডটার্স, ইউর আঙ্কেলস, ইউর আন্ট,
your friends, your neighbors, your teachers, your school, your college, your university, your company, your factory. দ্রুত গতিতে যা কিছু পড়াবেন খুব দ্রুত ইংলিশ টু ইংলিশ পড়াবেন, তারপর বাংলা। বাংলা এজ ইউজুয়াল আমরা সবাই জানি, এখানে শুধু ইংলিশ টু ইংলিশ প্র্যাকটিস করতে চেষ্টা করবেন। যা কিছু আপনি চিন্তা করবেন, যা কিছু দেখবেন, প্রথমে আপনি দেখি ভাববেন ইংলিশটা কি হবে, ইংলিশটা বলার চেষ্টা করবেন। আপনি যদি এইভাবে হ্যাবিটে রূপান্তর করেন তাহলে আপনি বুঝতে পারবেন। যখন আপনি ফ্যামিলি পড়বেন তখন একটা পরিবারকে সামনে কল্পনায় দেখেন, যখন বাবা দেখবেন আপনি বাবাকে সামনে দেখেন, যখন ভাই দেখবেন আপনি ভাইদেরকে কল্পনায় দেখেন, যখন সান দেখবেন ছেলে, আপনি সন্তানকে কল্পনায় নিয়ে আসেন। এইভাবে যদি আপনি ইংলিশ টু ইংলিশ প্র্যাকটিস করতে পারেন, ন্যাচারালি আপনি এগিয়ে যাবেন। তারপর আসেন এখানে হাউ টু লার্ন পজিটিভ প্রনাউন। এখানে চমৎকার কিছু কৌশল দেওয়া হলো। ভার্ব এবং নাউন সেম ফর্ম, এই ফর্মটা আপনাকে পড়তে হবে। যেমন লাভ, লাভ ভালোবাসা, হার লাভ তার ভালোবাসা, হার হেট তার ঘৃণা, হার লাভ বা হার লাফিং তার হাসি, হার হেল্প বা হেল্পিং তার সাহায্য, হার হোপ তার আশা বা মাই হোপ আমার আশা, মাই ডিজায়ার আমার আকাঙ্ক্ষা। ডিজায়ার দিয়ে কিন্তু ভার্ব হয়, আবার নাউন হচ্ছে। হার ওয়াক তার হাঁটা বা ওয়াকিং, এখানে ওয়াক হাঁটা, আর ওয়াক শুধু হাঁটা নাউন হয়, আবার অ্যাডজেক্টিভ ভার্ব হয়। তারপরে রান হলো দৌড়, হার রান তার দৌড়, রান হলো দৌড়ানো, একটা নাউন একটা ভার্ব। তারপর আসেন হার রেস্ট তার বিশ্রাম, হার স্লিপ তার ঘুম, হার গাইড তার পথ প্রদর্শন। তারপর আসেন হার লিপ তার লাভ বা লাফানো, হার স্লাপ তার চর, হার কিক তার লাথি, হার লুক তার তাকানো, হার জাম্প তার লাভ, হার পুশ তার ধাক্কা, হার ফাইট তার লড়াই, হার রিকোয়েস্ট তার অনুরোধ, হার পার্ডন তার ক্ষমা, হার কুক তার রান্না, হার ডিলেট তার আনন্দ, হার জয় তার আনন্দ, হার ফেয়ার তার ভয়, হার ক্রাই বা ক্রাইং তার আত্মনাদ, হার সেক তার জাকি, হার ট্রেড তার কেনাবেচা, হার গার্ড তার পহরা, হার বোট তার বোট, আর হার নিড তার প্রয়োজন, হার ড্রস তার কৌশল ছলনা, হার স্টেপ তার পদক্ষেপ, হার টাচ তার স্পর্শ, হার রিগেট তার অনুতাপ, হার অর্ডার তার আদেশ। হ্যাঁ, এইভাবে আপনাকে এটাও খেয়াল করতে হবে যে একই শব্দ ভার্ব হয়, একই শব্দ আবার নাউন হয়। এখন যে সকল শব্দগুলো ভার্ব হয় আবার নাউন হয়, তাদের পূর্বে আপনি মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার বসে পড়তে পারেন ইনশাল্লাহ। এইভাবে প্র্যাকটিস করতে করতে ন্যাচারালি আয়ত্তে আসবে। তারপর আসেন এইখানে আবার আরও চমৎকার করে আরও কিছু শব্দ দেওয়া হলো। আপনি আইএনজি যুক্ত ভার্বের পূর্বে কিন্তু মাই, আওয়ার, ইউর, হিজ, হার দিয়ে পড়তে পারবেন। যেমন মাই রাইটিং আমার লেখা, আর ইউ রাইটিং তোমার লেখা, আওয়ার রাইটিং আমাদের লেখা, হিজ রাইটিং তার লেখা, হার রাইটিং তার লেখা, দেয়ার রাইটিং তাদের লেখা। একইভাবে আপনি আরও ভাবে পড়েন, যেমন মাই টিচিং, মাই রিডিং, মাই ওয়াকিং, মাই কামিং, মাই ইটিং, মাই স্পিকিং, মাই কুকিং, মাই ইটিং, মাই নোয়িং, মাই ইনসাল্টিং, মাই ট্রাভেলিং, মাই আর্নিং, মাই রিমার্কিং, মাই টকিং, my playing, my planning, my going, my doing, my swimming, my earning, my thinking, my meeting, my serving, saving, my helping, my marketing, my chatting। হ্যাঁ, এইভাবে আপনি হাজার ভার্বের আইনযুক্ত ভার্বের পড়বে মাই, আওয়ার, ইউর, হিজ, হার দিয়ে দ্রুত গতিতে পড়বেন। আপনি মৌখিক ফ্লুয়েন্সি প্রথম আনতে হবে। যত ফ্লুয়েন্সি দ্রুত আসবে ততই আপনি এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। ঠিক তেমনইভাবে 6 নম্বর রুলস লক্ষ্য করেন, এখানে মাই ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ কি এখানে আইনযুক্ত ভার্বের পরে আরেকটা নাউন যুক্ত করে এইভাবে পড়তে পারেন। মাই ড্রাইভিং লাইসেন্স, মাই ওয়াশিং মেশিন, মাই ওয়েটিং রুম, মাই রিডিং রুম, মাই স্লিপিং রুম, মাই টিচিং রুম, মাই ওয়ার্কিং প্লেস, মাই প্লেইং ফিল্ড, মাই চ্যাটিং প্লেস, মাই ওয়ার্কিং ডে, মাই সুইমিং পুল, মাই ওয়ার্কিং আওয়ার, মাই মিটিং টাইম, মাই রিডিং টাইম, মাই ওয়ার্কিং টাইম, মাই টিচিং টাইম, মাই কুকিং টাইম, মাই walking time, my sleeping time, my teaching system, my writing system, my playing system, my marketing system, my selling system, my loving man, my loving son, my loving daughter, my loving friend, my believing friend, my teaching partner, my living partner, my supporting partner, my helping partner, my running partner, my managing partner, my walking mat, my traveling mat, my playing mat। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি ইচ্ছে করলে হাজার
শব্দ কিন্তু সুন্দর করে গুছিয়ে বানিয়ে পড়তে পারেন, বানিয়ে পড়ার চেষ্টা করুন। তারপর আসেন পজিটিভ ফর্মে 7 নম্বর রুলসে আমি লিখে দিলাম এখানে জিরাউন করে আপনি কীভাবে পড়বেন। যেমন আওয়ার সাইট সিং, আমাদের দর্শনীয় স্থান, আর ফোর্থ সাপ্লাই, খাবার সরবরাহ, ফোর্থ প্রসেসিং, বুক এডিটিং, বুক পাবলিশিং, হ্যান্ড রাইটিং, বুক মার্কেটিং, টিচার ট্রেনিং, কম্পিউটার ট্রেনিং, কার ড্রাইভিং, কার রিপেয়ারিং, ক্লথ ম্যাচিং, কালার ম্যাচিং, অফিস মেনটেনিং, food serving, problem solving, decision making, future planning, wife beating, husband torturing, wife torturing, family planning, family maintaining, mind controlling, food preparing, property fighting, report fighting, paragraph writing, car fitting, house arranging, book printing, book selling, book reading, newspaper selling, village visiting, কলেজ ভিজিটিং। হ্যাঁ, এইভাবে আপনি এইভাবে পড়বেন আর পাশে আবার এক্সাম্পল দিয়ে পড়বেন বাংলা অর্থের সহকারে, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসেন 8 নম্বর রুলটা হলো মাই, আওয়ার, ইউর, হিজ, তার সাথে অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসিয়ে পড়েন। যেমন আওয়ার অনেস্ট ব্রাদার, আওয়ার বিউটিফুল সিস্টার, আওয়ার অ্যাক্টিভ স্টুডেন্টস, আওয়ার লেজি স্টুডেন্টস, আওয়ার এডুকেটেড টিচার, আওয়ার নেডি পিপল, আওয়ার গুড ম্যান, আওয়ার ওয়েলথি ম্যান, our conscious people, our powerful people, our established people, our creative people, our familiar men, our needy people, our poor people, our unconscious people, our powerless people, our unestablished people, our honorable men, our well-established men, our streaky but cunning men, our tall men, our constructive people, our successful people, our general people, our skilled people, our social person, our rural person, our devoted man, our qualified man, our experienced people, our lucky people, our own man, our thoughtful people। হ্যাঁ, আপনি যদি এইভাবে 2-3টি শব্দ সমন্বয়ে পড়তে পারেন তাহলে আপনি নিজেই চিন্তা করুন আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন কি না। এখন আসেন আরও কিছু অপশন আমরা এখানে 9 নম্বর অপশনে একইভাবে যে আওয়ার স্কুল টিচার, এখন কীভাবে পড়বেন দেখেন। Our school teacher, our school master, our school mistress, our school headmaster, our school headmistress, our school trainer, our school trainee, our school trainer। একইভাবে আপনি দেখেন স্কুল দিয়ে এখানে অনেকগুলি শব্দ দেওয়া হলো, অর্থাৎ স্কুল দিয়ে যতভাবে পড়া যায় এখানে অনেকগুলি শব্দ দেওয়া হলো, প্রায় 70-80টা শব্দ দেওয়া হলো। আপনি যদি একটা শব্দের আগে মাই, আওয়ার, ইউর, হিজ আর বসানোর পর এর সাথে যদি অন্য নাউন বসিয়ে যদি পড়েন আপনি নিজেই বুঝতে পারছেন আদৌ ইংরেজিতে কথা বলা কি পসিবল নাকি পসিবল না। হ্যাঁ বন্ধুগণ, আজকে ভিডিওতে আমরা শিখে নিলাম পজিটিভ ফর্ম কিভাবে পড়বেন। টোটাল এইখানে 9টি আইটেম দেওয়া হলো। এই 9টি আইটেমে যদি আপনি মিলিয়ে পড়েন, প্র্যাকটিস করেন, আপনি দ্রুত গতিতে এগিয়ে যাবেন ইনশাল্লাহ। যা কিছু শিখবেন গুছিয়ে শিখুন, ভালো করে শিখুন, সমস্ত জীবনের জন্য শিখুন। যেখানে যেটা দরকার, যে ধরনের দরকার সেই ধরনের ওয়ার্ড মিশিয়ে পড়তে চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনি এগিয়ে যাবেন। ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।